আর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিক্ষুব্ধরা তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বিপ্লব দেব, বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির বৈঠকে 11 তৃণমূল সাংসদ, বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বসুনিয়া, কালীপদ সোরেন। একদম সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, সংসদের উভয় কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, দু জায়গাতে ভাঙনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছিল যে 4 তারিখের পর ঝান্ডা ধরার নাকি বিজেপির লোক থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটা থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন। দেখো, তোমায় জানিয়ে রাখি 1 ঘন্টা 15 মিনিটের বৈঠক ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে। বৈঠকে ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সূত্র বলছে সংখ্যাটা 11 থেকে 12 জন তৃণমূলের সাংসদ। অর্থাৎ বুঝতেই পারছো, পরিষদীয় দলের ভাঙনের পর এবার সংসদীয় দলের ভাঙন শুধু সময়ের অপেক্ষা। এই বৈঠকে কি আলোচনা হলো? সূত্র যেটা দাবি করছে যে লোকসভা এবং রাজ্যসভায় যারা সাংসদ রইলেন তৃণমূল কংগ্রেসের, তাদের আগামী দিনের কি অবস্থান হবে সেইটা এক প্রস্ত আলোচনা হয়েছে। দ্বিতীয়ত হয়েছে পরিষদীয় দল যেভাবে ভাঙলো এবং নতুন করে পরিষদীয় দলনেতা তৈরি হলো, ঠিক একইভাবে সংসদীয় দল ভাঙবে এবং নতুন সংসদীয় দলের একজন নেতা তৈরি হবে, তারই এক প্রস্ত আলোচনা আজকের এই বৈঠকে হলো। এই মুহূর্তে ভূপেন্দ্র যাদব, তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে ভূপেন্দ্র যাদব ক্যাবিনেট মন্ত্রী ভারত সরকারের, তার এই যে বাসভবন রয়েছে দিল্লিতে, সেই বাসভবনে তুমি দেখতে পাচ্ছ মতিলাল নেহেরু মার্গ, এই যে বাসভবন, এর ভেতরেই প্রায় 1 ঘন্টা 15 মিনিটের এই বৈঠক। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক যাদের সাথে করলেন তৃণমূলের 12 জনের কাছাকাছি সাংসদ, তাদের মধ্যে 2 জন পশ্চিমবঙ্গের অবজারভার হিসাবে গিয়েছিলেন। একজন বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে পশ্চিমবঙ্গে কার্যত কয়েক মাস ফেলে রেখেছিল বিজেপি, মাটি কামড়ে পড়েছিলেন বিপ্লব দেব। অন্যজন ভূপেন্দ্র যাদব, যার স্ট্র্যাটেজি এইবার 2026-এ বিজেপিকে ওখানে সফলতা এনে দেয়, সেই 2 জন। এবং অবশ্যই যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নবনির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসলেন, সেই শুভেন্দু অধিকারী। এই 3 জনের সাথে বৈঠক করলেন 12 জন বিদ্রোহী সাংসদ। এই 12 জন বিদ্রোহী সাংসদ আজকে সকালবেলা দিল্লিতে এসছে এমনটা নয়, এরা দিল্লিতে এসছে কেউ 2 দিন আগে, কেউ 3 দিন আগে, কেউ গতকাল এসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা ধরে রয়েছেন। তাদের কাছে না গিয়ে বিদ্রোহী সাংসদরা গতকাল রাতে গোপন বৈঠক করলেন, যে খবর আমরা আজকে সকাল 7টায় দেখিয়েছি। দ্বিতীয়ত, সেকেন্ড মিটিং যেখানে করলেন সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ভারত সরকারের ভূপেন্দ্র যাদবের এই বাসভবনে। স্বাভাবিকভাবে তুমি এর তাৎপর্য বুঝতে পারছো, এবার শুধু সময়ের অপেক্ষা সংসদীয় কমিটি ভাঙার। সংসদীয় কমিটি ভাঙলে নতুন সংসদীয় দলনেতা কে হচ্ছেন সেটা অনেকটাই স্পষ্ট হবে। এই মুহূর্তে সূত্র যেটা দাবি করছে, যে 2টো বিষয়ের ওপর আজকে আলোচনা হয়েছে, প্রথম বিষয় হচ্ছে রাজ্যসভায় যারা রয়েছেন সাংসদ তাদের অবস্থান কি হবে এবং লোকসভায় যারা রয়েছেন তাদের অবস্থান কি হবে। আমি তোমাকে একটু ভেতরের ছবিটা দেখাবো যদি দেখানো সম্ভব হয়। তুমি দেখতে পাচ্ছ যে মতিলাল নেহেরু মার্গ, ভূপেন্দ্র যাদবের যে বাসভবন রয়েছে দিল্লিতে, সেই বাসভবনের বাইরে থেকে আমরা এই ছবি দেখাচ্ছি। এখানে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাই ভোল্টেজ মিটিং, সেই মিটিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। শুভেন্দু অধিকারী এখান থেকে বেরিয়ে গিয়েছেন। বেশ অনুপম, অবশ্যই আমরা লাগাতার এই খবরের দিকে নজর রাখছি এবং আপডেট দিচ্ছি দর্শকদের। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের বিক্ষুব্ধরা তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বিপ্লব দেব, বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।